সেদিন দিনটা আমার অনেক হাসি খুশি আনন্দে শুরু হয়েছিল। কারণ এই দিনটা আমার কাছে অনেক বিশেষ দিন। এর কারণ হচ্ছে আমার বন্ধু এসেছে তার পরিবারসহ জাপানে। আমি যাচ্ছি তার সাথে দেখা করতে। অনেকদিন পরে তার সাথে বা বাংলাদেশী কোনো মানুষের সাথে আমার দেখা হবে এবং ডেফিনিটলি ওর সাথেও ৪ বছর হয়ে গেছে দেখা হয়নি। বাংলাদেশ থেকে কেউ আসা মানে আমাদের কাছে ঈদের চাঁদের মতো লাগে। যদিও আমি ব্লগ ভিডিওগুলা করার আগে আসলে বাসা থেকে বের হওয়ার সময় ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো স্টেশন থেকে শুরু করেছি। আনাগাসাকি স্টেশন থেকে শুরু করে আখিয়াবারাতে চলে আসছি। এটা আখিয়াবারা স্টেশনের একটা সাইড। আখিয়াবারা স্টেশনটা অনেক সুন্দর এবং পুরো টোকিওটাই সুন্দর। ইভেন জাপানটাই সুন্দর। যাই হোক, আখিয়াবারা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই হয়তোবা। আপনাদেরকে একটু আখিয়া সম্পর্কে বলে দিই। সেটা হচ্ছে এই আখিয়াবারা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেটগুলোর জন্য বিখ্যাত একটি শহরের মধ্যে আখিয়াবারা একটি। এমন কোনো ট্যুরিস্ট নেই যারা জাপানে আসলে ইলেকট্রনিক্স জাপানিজ প্রোডাক্ট কেনার জন্য এই আখিয়াবারাতে আসে না। দেখতে দেখতে আমার বন্ধুকে ফোন করার পরে সে এই বিগ ক্যামেরা নামক বিশাল ইলেকট্রনিক্স মার্কেটটাতে ছিল। ওর সাথে দেখা হয়ে গেল। ও নিচে নামলো। দেন দুজনের কোলাকুলি কুশল বিনিময় শেষে আমরা সোজা চলে আসলাম একটা ইতালিয়ান রেস্টুরেন্ট, জাপানের খুব বিখ্যাত সাইজেরিয়া নামে। এই রেস্টুরেন্টে আমরা প্রায় আসি, বরাবরই আমাদের এখানেই খাওয়া দাওয়া হয়। তো ওদেরও লাঞ্চ করা হয়েছিল, যদিও আমরা লাঞ্চ করি নাই, তাই চিন্তা করলাম যে আপ্যায়নও করে ফেলি, আমরা লাঞ্চটাও করে ফেলি। এখানে আসি দেখে তো মোটামুটি বেশ ভালোই লাগছিল। এই পিকচারগুলো ইগনোর করেন, এগুলা ইতালিয়ান ইউরোপিয়ানরা একটু খোলামেলাই পছন্দ করে, ওদের খোলামেলা পিকচার কিছু করার নাই। দেন রোবটের পরিবেশনা আর আমাদের খাওয়া দাওয়া শেষে ওদের কিছু কেনাকাটার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এরপরে ওর ছেলেকে আর করতে পারছি না, কাঁধেই তুলে নিছে। দেন আমরা আখিয়াবাড়া সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়লাম। পাশাপাশি আমাদের আরও কিছু কেনাকাটা বাকি আছে, আমরা সেগুলোও করব। আর এখানে এই গাছগুলোকে কত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে, আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেন দেখা শেষে আমরা চলে গেলাম হচ্ছে আপনার দুমকিতে উদ্দেশ্যে। এই যে স্টেশনটা পার হয়ে আমরা দুমকিতে যাব। এদিক দিয়ে দুমকিতে যাওয়ার পরে আমরা কেনাকাটা করব। দেন আমাদের হাঁটাহাঁটি আবার শুরু, কারণ আমাদেরকে দুমকি পর্যন্ত যাইতে হবে অনেক দূর ঘুরে। এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এই ক্রসিংটা সিগন্যাল গ্রিন হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, না হলে এই স্পিডের গাড়িগুলো আমাদেরকে পিষে দিবে। যদিও পিষে দেওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও নিজের সেফটির জন্য হইলেও দাঁড়ায় থাকতে হবে। আর কেউ সিগন্যাল অমান্য করে না। সিগন্যাল বা যে কোনো আইন মানা এই দেশে বাধ্যতামূলক, এবং আপনি একটি মানুষও পাবেন না যে এই দেশে সে কোনো ধরনের আইন অমান্য করার চেষ্টা করতেছে। চুরি চাপটা করে বা গোপনে অনেকে অনেক কিছু করে, সেটা হচ্ছে আলাদা বিষয়। ধরা পড়লে জামিন নেই, জীবন নাশ হয়ে যাবে। এরপরে এই বিশাল জনসমুদ্রের মাঝখানে আমি ক্যামেরাটাকে সেভ করার জন্য উপরে তুলে দিয়েছি, কারণ আমি জানি যে কারো গায়ে লাগলেও আমাকে বড় বিপদে পড়তে হবে। এরপর এই যে রমণীরা দাঁড়িয়ে আছে, এই রমণীরাদের সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা আমি জানি না, তবে আমি যতটুকু জানি এরা হচ্ছে মূলত বিভিন্ন বার কিংবা ক্যাফেতে জব করে। এরা আপনাকে অফার করবে যে আপনি যদি অ্যালোন হন, একা থাকেন, আপনার যদি বন্ধুর প্রয়োজন হয়, তবে ও আপনার সাথে বন্ধু হিসেবে বেশ কিছু সময় দিবে। তবে সেখানে আপনি ওর সাথে ড্রিঙ্কস করবেন কিংবা কফি খাবেন কিংবা আড্ডা দিবেন, তবে প্রতি ঘন্টার জন্য তাকে আপনি পেমেন্ট করতে হবে। পাশাপাশি আপনি হচ্ছে ও যা খাবে, ও যা পান করবে তার খরচ আপনাকে দিতে হবে। মানে আপনি একা মানুষ, আপনার বন্ধু নাই, সে আপনাকে বন্ধু হয়ে সময় দিবে। এর চেয়ে বেশি কিছুর জন্য যদি আপনি যান, তবে সে আপনাকে ইগনোরই করবে না, শুধু বেশি জোরাজুরি করলে পুলিশেও কল দিবে। তবে তারা আপনাকে বন্ধুর মতো করে সময় দিবে। আপনি যত ঘন্টা তাকে পেমেন্ট করবেন তত ঘন্টা। দেন আমরা জাপানের বিখ্যাত ডোঙ্কি নামের সেই সুপার শপটাতে চলে আসছি, যেখানে চাইনিজ প্রোডাক্টের জন্য বিখ্যাত, এবং চাইনিজ কসমেটিক্স থেকে শুরু করে সব কিছু মানে এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। ছাড়া আমার বন্ধুর ওয়াইফ আবার একজন উদ্যোক্তা। উনি হচ্ছে অনলাইনে বিজনেস করে, বিভিন্ন ধরনের আপনার ওই কী বলে, আপনার আইর লেস, তারপরে হচ্ছে আপনার এই যে লেন্স, তারপরে বিভিন্ন কসমেটিক্স আইটেম উনি সেগুলো সেল করে। পাশাপাশি আমার বন্ধু একজন ওই যে কী বলে আপনার ম্যান পাওয়ারের বিজনেস করে, উনি বিভিন্ন দেশে লোকজন পাঠায়।
তো ওনাদের দুজনের বউ জামাইয়ের বিজনেস মোটামুটি বেশ ভালোই আলহামদুলিল্লাহ। দুজনেই ভালোভাবে করতেছে। পাশাপাশি অনেক জিনিস ওরা জানে না, বুঝে না। কোনগুলাতে শূকর আছে নাই এগুলা সম্পর্কে ওদের অত আইডিয়া নাই। বা স্বাভাবিক ওরা জানে না। এগুলা আমাকে চেক করতে হচ্ছে। আমরাও ঘুরে, ঘুরে দেখছি আর কিনতেছি। দেন ও যেহেতু জাপানে আসছে, বাংলাদেশে যাবে, অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের জন্য কিছু উপহার নিয়ে যাইতে হবে, কিছু চকলেট নিয়ে যাবে। তো সে ওগুলা কালেক্ট করতেছে। দেন আমরা কালেক্ট করা শেষে ওগুলো বুঝাই দিয়ে আমরা টাটা